আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখনকার আলোচনার বিষয় হচ্ছে কোন কোন পাপাচারী ব্যক্তিদের কি ধরনের কবরের আযাব হবে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ মিথ্যাবাদী এবং কোরআন শিখে যে আমল করে নাই, জিনাকারী নারী পুরুষ, স্বামী স্ত্রী, জেনাকারী শাস্তি, সুদ করে শাস্তি, অর্থাৎ কোন ধরনের পাপাচারী ব্যক্তির কি ধরনের কবরের আযাব হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সেই পাপগুলো থেকে বিরত থাকার তৌফিক দিন আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি। তাহলে চলুন সেই শাস্তির কথা আমরা জেনে নিই। কবরের শাস্তি হিসাবে যা যা থাকবে তার উদাহরণ। নাম্বার 1, কাযযাব বা বড় মিথ্যাবাদী ও মিথ্যা প্রচারকারী শাস্তি কি হবে। কাযযাবকে দাঁড়ানো অবস্থায় এক পাশে চোয়াল এমন ভাবে আকড়া দিয়ে বিদ্ধ করা হবে যে সেটা তার চোয়াল বিদীর্ণ করে মস্তকের পশ্চাৎ ভাগ পর্যন্ত যাবে। তারপর অপর চোয়ালটিকেও একইভাবে বিদীর্ণ করা হবে। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। নাম্বার 2, কোরআন শিখে সে অনুযায়ী আমল না করা এবং বেনামাজির শাস্তি। কোরআন অবহেলাকারী ও বেনামাজিকে মাটিতে ফেলে তার মাথার কাছে একজন আযাবের ফেরেশতা দাঁড়িয়ে পাথর দিয়ে আঘাত করে তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। নিক্ষিপ্ত পাথর দূরে গড়িয়ে যাওয়ার ফলে তা তুলে নিয়ে সাহিত্য ব্যক্তির কাছে ফিরে আসার আগে ভেঙে যাওয়া মাথা আগের মতো আবার জোড়া লেগে যাবে। ফেরেশতা পুনরায় তার মাথার উপর পাথর নিক্ষেপ করবে। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। জেনাকারী নারী পুরুষের অবৈধ যৌন সম্পর্কের শাস্তি। চুলার ন্যায় বড় একটা গর্ত থাকবে, যেন সেটা বিশাল একটা কড়াই। গর্তের উপরিভাগ হচ্ছে সরু ও নিচের অংশ চওড়া এবং এর নিচে থেকে আগুন জ্বলতে থাকবে। এর ভেতরে জেনাকারী নারী ও পুরুষদেরকে উলঙ্গ করে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। আগুন গর্তের একেবারে মুখের কাছে চলে আসলে জেনাকারীরা আগুনের তাপ সহ্য করতে না পেরে পুকুরে চলে আসবে, যেন তারা গর্ত থেকে পালিয়ে যেতে পারে। ফেরেশতারা তাদেরকে আবার আগুনের গর্তে ফেরত পাঠাবেন। আবার আগুনের তাপ একটু কমে আসলে তারা আবার গর্তের নিচে ফিরে যাবে। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। নাম্বার 4, ঘরে স্বামী অথবা স্ত্রী রেখে অন্য কারোর সাথে জেনা করার শাস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে একদল লোকের কাছে উপস্থিত হয়ে দেখতে পেলেন তাদের সামনে একটি পাত্রে গোশত রান্না করে রাখা হয়েছে। অদূরে অন্য একটি পাত্রে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত। লোকদেরকে রান্না করে রাখা গোশত থেকে বিরত রেখে পচা এবং দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে বাধ্য করা হচ্ছে। তারা চিৎকার করছে এবং একান্ত অনিচ্ছা সত্ত্বেও তা থেকে ভক্ষণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এরা কোন শ্রেণীর লোক? জিবরিল বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ লোক যারা নিজেদের ঘরে পবিত্র এবং হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র এবং খারাপ মহিলাদের সাথে রাত কাটাতো। উৎস আল কুতাবুল মিম্বারিয়া, ডক্টর সালে আল ফাউজান। নাম্বার 5, সুদ করে শাস্তি। জাহান্নামে একটি রক্ত প্রবাহিত নদী আছে, যার মাঝখানে সুদখোর দাঁড়ানো থাকবে। নদীর তীরে একজন ফেরেশতা থাকবে, যার সামনে অনেক পাথর থাকবে। সুদখোর রক্তের নদী থেকে বের হয়ে আসার জন্য তীরে আসার চেষ্টা করলে তীরে দাঁড়ানো আযাবের ফেরেশতা সে ব্যক্তির মুখ বরাবর পাথর নিক্ষেপ করবে। এতে সুদখোর আবার নদীর মাঝখানে চলে যাবে। এমন ভাবে যতবার সুদখোর তীরে উঠে আসতে চেষ্টা করবে ততবার ওই ফেরেশতা তার মুখে বরাবর পাথর নিক্ষেপ করে পূর্ব অবস্থায় ফিরিয়ে যেতে বাধ্য করবে। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। উপরে দীর্ঘ হাদিসটি বর্ণনা হয়েছে সহিহ বুখারী
জানাজা অধ্যায়ে নাম্বার 6। এছাড়া উহুদ পাহাড়ের সমান ওজনের হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা, বিষাক্ত সাপের দংশন, বিচ্ছুর কামড় ইত্যাদি শাস্তি থাকবে কবরে। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, এখানে যে পাঁচটি শাস্তির কথা বর্ণনা করা হলো, আল্লাহ তাআলা এই সমস্ত পাপ থেকে আমাদেরকে রক্ষা করুক এবং আমাদেরকে এই সমস্ত শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুক। সকলে বলুন আমিন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, এই ভিডিওটি অবশ্যই আপনারা ধর্মীয় অনুভূতি দিয়ে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। ইসলাম প্রচারে অংশীদার হন এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।